সন্তর্পণে সুইডেন থেকে পাকিস্তানে এসেছে অত্যাধুনিক রাডার বসানো এই গোয়েন্দা বিমান। এর আগে পাকিস্তানের বিমান বাহিনীর হাতে সুইডেন নির্মিত 8টি অ্যাওয়াক্স সাব 2000 এরিয়াই ছিল। পাকিস্তানের হাতে এলো এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাওয়াক্সের বসানো আরও একটি বিমান। সুইডেনের কাছ থেকে পাওয়া এই অ্যাওয়াক্স বিমানটির নাম সাব 2000 এরিয়াই। কিন্তু কি এই অ্যাওয়াক্স বিমান? অ্যাওয়াক্স এমন এক রাডার যা বিমান বাহিনীর বিমানের মাথার ওপর বসানো থাকে। এয়ার বাহিত ওই বিশেষ রাডার শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আগাম সতর্কতা দিতে সক্ষম। অত্যাধুনিক এই নজরদারি ব্যবস্থার কাজ হলো বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলিকে নিখুঁতভাবে লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করা, পাশাপাশি শত্রুপক্ষের বিমান বাহিনীর তৎপরতার ওপর নজরদারির কাজও করতে পারে অ্যাওয়াক্স বিমানগুলি। পাশাপাশি কোনটা বন্ধু বিমান এবং কোনটা শত্রু বিমান তা শনাক্ত করতেও সক্ষম এই রাডার। যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ ও এই রাডারের মাধ্যমে দেওয়া যায়। অ্যাওয়াক্স রাডারের এমনই বিশেষত্ব যে ওই সিস্টেমে থাকা বিমান এবং তার আশেপাশে থাকা যুদ্ধ বিমানকে চিহ্নিত করতে পারে না শত্রুপক্ষ। ডেটা লিঙ্কের মাধ্যমে অ্যাওয়াক্স বিমানের সেন্সরে ধারণ করা সমস্ত তথ্য অন্য দেশের সঙ্গে ভাগও করা যেতে পারে। সেরকম আরো একটি অ্যাওয়াক্স বিমান পাকিস্তানের হাতে পৌঁছালো। পাক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যাওয়াক্স গোয়েন্দা বিমান ছাড়া J-10C যুদ্ধ বিমান এবং C-130H বিমান সহ অন্য বেশ কয়েকটি যুদ্ধ বিমান হাতে পেয়েছে পাক বিমান বাহিনী। পাকিস্তানের মালিকানাধীন সাব 2000 এরিয়ায় অ্যাওয়াক্স বিমানগুলিতে যে রাডার বসানো তা 450 কিলোমিটার দূরে থাকা শত্রুকেও শনাক্ত করতে সক্ষম। পাকিস্তান 2006 সালে সুইডেনের কাছে 6টি সাব 2000 এরিয়ায় অ্যাওয়াক্স বিমানের বরাত দিয়েছিল, কিন্তু পরে তা কমিয়ে 4টি করে দেওয়া হয়। 2012 সালে পাকিস্তানের মিনহাজ বিমান ঘাঁটিতে হামলার পর সেখানে থাকা 4টি অ্যাওয়াক্সের মধ্যে 3টি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। অ্যাওয়াক্স বিমানের নিরিখে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় বেশ খানিকটা এগিয়ে পাক বিমান বাহিনী। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি 3টি IL-76 ফ্যালকন অ্যাওয়াক্স বিমান রয়েছে এবং দেশীয় পদ্ধতিতে তৈরি 2টি নেত্র অ্যাওয়াক্স বিমান রয়েছে। পাকিস্তানের বালাকোটের শিবিরে হামলাকারী 12টি মিরাজ 2000 ফাইটার জেটকে পরিচালনা করেছিল ইসরায়েলি অ্যাওয়াক্স। অন্যদিকে পাকিস্তানের কাছে থাকা অ্যাওয়াক্স বিমানের সংখ্যা 9টি। ফলে আকাশ যুদ্ধ শুরু হলে কৌশলগতভাবে নয়াদিল্লির থেকে ইসলামাবাদ একটু এগিয়ে থাকবে বলেই দাবি বিশেষজ্ঞদের। সূত্রের খবর, সুইডেনের থেকে পাওয়া নতুন অ্যাওয়াক্স বিমানটিও পাকিস্তানের মিনহাজ বিমান ঘাঁটিতেই মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন সেখানেই একের পর এক অ্যাওয়াক্স বিমান মোতায়েন করেছে ইসলামাবাদ, সেদিকে ভারত নজর রাখছে বলেই খবর পাওয়া গেছে।